বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে সাইরেন কিংবা আজানের মাধ্যমে জানানো হয় ইফতারের সময়। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এখনও ধরে রাখা হয়েছে শত বছরের এক ভিন্নধর্মী ঐতিহ্য। কুয়েতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই গর্জে ওঠে কামান, আর সেই শব্দেই শুরু হয় ইফতার। মিদফা আল ইফতার নামের এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে রয়েছে ইতিহাস ও সংস্কৃতির গল্প। কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদের পাঠানো তথ্য ভিডিওতে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সাইরেন বাজিয়ে বিশ্বের অনেক দেশে ইফতারের সময় জানিয়ে দেওয়ার রেওয়াজ বেশ পুরনো। ব্যতিক্রমী কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, সেখানে ইফতারের সময় জানিয়ে দেয় কামানের গোলা ছোড়ার আওয়াজ, যার নাম দেওয়া হয়েছে মিদফা আল ইফতার। ইফতারের সময় জানাতে দেশটির শাসক শেখ মোবারক আল সাবাহ এই রীতি চালু করেন। এটি কুয়েতের ঐতিহ্যও বটে। দেশটির বিভিন্ন গণমাধ্যম ইফতারের সময় এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে, যা দেখে রোজাদাররা ইফতার শুরু করেন। কামানের গুলির সাথে ধ্বনির সাথে শব্দ মিলিয়ে তারা এদেশের কালচারের সাথে ইফতার করে। এটা অনেক ভালো একটা প্লেস যে আমরা ফ্রেন্ডসদের সাথে মেমোরিজ বানাতে পারবো, বা সিবলিংস সবার সাথে মেমোরিজ বানানোর জন্য অনেক ভালো। কুয়েত সিটির লিবারেশন টাওয়ারের পাশেই নায়েফ প্রাসাদে বসানো হয়েছে এই কামান। কুয়েতে প্রথম কামানটি এসেছিল 1907 সালে ইরানের গভর্নরের কাছ থেকে পাওয়া উপহার হিসেবে। বর্তমান কামানটি এসেছে 1992 সালে, যা দাগাতে কাজ করে 3 জন ইউনিফর্মধারী গার্ড। কামানের গোলা ছোড়ার এই দৃশ্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্থানীয় নাগরিক ও প্রবাসীরা। আমরা এখানে অনেক কিছুই দেখছি, অনেক মানুষ আসছে ইফতারের সময় এদিকে বম ফোটানো হয় অনেক জোরে। মিশরের তৎকালীন শাসক খোস কাদাম একদিন সূর্যাস্তের সময় নতুন একটি কামান পরীক্ষা করার সময় ঘটনাক্রমে বিস্ফোরণ ঘটে, যা ছিল রমজানের মাগরিবের সময়। তখন থেকেই চালু হয় এই পদ্ধতি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।